আমি আজকে একটা চ্যালেঞ্জ জানালাম যে ঝালুকবাড়ির থেকে বাঙালির ভোটে আপনি 2001 থেকে এতবার এমএলএ হয়েছেন, আপনার যদি সৎ সাহস থাকে জোরহাট বা ডিব্রুগড় বা তিনসুকিয়া থেকে এইবার নির্বাচন খেলে এমএলএ হয়ে থাকেন, কারণ বাঙালিরা আপনাকে ভোট দিয়ে ঝালুকবাড়িতে এমএলএ বানিয়েছে, আজকে আপনি ওদেরকে বাংলাদেশি বলছেন। তো বাংলাদেশি যদি ভোট লাগে না, আপার আসামে ক্ষমতা থাকলে আপার আসামের কোন সিটে দাঁড়িয়ে রাখান, তবে তো বুঝবো যে আপনি অসমিয়াদের নেতা। 10 বছর আপনাদের ডাবল ইঞ্জিন সরকার ছিল আসাম রাজ্যতে। 16 থেকে ছিল সর্বানন্দ সোনোয়াল এবং 21 থেকে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ছিলেন। আপনারা 10 বছর ইমপ্লিমেন্টেশন নিয়ে কি করলেন? কিন্তু এখন আসামে যে অ্যাসেম্বলি, আজকে যে অ্যাসেম্বলির বিধানসভার নির্বাচন আসছে, আপনারা 6 মাস বিধানসভার ইলেকশনের 6 মাস আগে থেকে আপনারা ইনফিল্ট্রেশন নিয়ে কথা বলা শুরু করেছেন। কেন করেছেন এটা স্পষ্ট, কারণ বিজেপির পায়ের নিচের থেকে জমি সরে যাচ্ছে এবং আসাম, আপার আসামে বিশেষ করে হেমন্ত বিশ্ব শর্মা ভয় পাচ্ছেন যে ওনার পায়ের নিচে জমি সরে যাচ্ছেন বলে উনি ইনফিল্ট্রেশনকে সামনে রেখে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন। গরিব মানুষের বিদ্যুতে এভিকশন হচ্ছে, কারণ 10 বছর যারা জাতি মাটি আর ধেটি বলে পাওয়ারে এসেছিল, ওরা ইনফিল্ট্রেশন ঘুষ পিটিয়ে, যেটা প্রাইম মিনিস্টার মোদী বলে, ওদেরকে আটকাবার জন্য কিছু করতে পারেনি, কোনো পদক্ষেপ নিতে পারেনি। এনআরসিতে কাগজ আমরা কেন দেখিয়েছিলাম যে ফুল এন্ড ফাইনালি এই বিদেশি, যে একটা বিদেশি সবাইকে বানিয়ে বানিয়ে অনস্থা করা হয়, সেইটা যেন শেষ হয়ে যায় আসামে, কিন্তু এনআরসি আজ পর্যন্ত সফল হয়নি।